हाथी के हमले में हुई जनहानि के बाद सुरक्षा को लेकर गाजलडोबा स्थित हवा महल में एक प्रशासनिक बैठक। Pamper, not just a hospital, but a mother. हाथी के हमले में हुई जनहानि के बाद सुरक्षा को लेकर गाजलडोबा स्थित हवा महल में एक प्रशासनिक बैठक की गई। गाजलडोबा के टाकीमारी इलाके में हाथियों के हमलों में एक के बाद एक मौत होने से हड़कंप मच गया है। इस स्थिति में रविवार को हवा महल में एक उच्च स्तरीय बैठक आयोजित की गई। इस बैठक में ग्रामीणों की सुरक्षा सुनिश्चित करने पर चर्चा की गई। इस बैठक में राज्य के प्रधान मुख्य वन संरक्षक एवं वन विभाग के प्रधान संदीप सुंद्रियाल, राजगंज के विधायक खगेश्वर राय, बैकुंठपुर डिवीजन के DFOM राजा, राजगंज पंचायत समिति के अध्यक्ष रूपाली दे सरकार, वन विभाग के विभिन्न अधिकारी, स्थानीय जनप्रतिनिधि व टाकीमारी व मिलनपल्ली समेत आसपास के इलाकों के ग्रामीण उपस्थित थे। PCCF संदीप सुंद्रियाल ने कहा कि যেটা একটা ঘটনা হলো, আমাদের 3 জনের কিন্তু মৃত্যু হলো, সেটা আমরা খুব দুঃখিত ফরেস্ট ডিপার্টমেন্ট। আমি এখানে এসেছি জনগণ সঙ্গে কথা বলতে, ওনাদের যে সুঝাও আছে সেটা নেওয়ার জন্য, আর আমাদের যে চেষ্টা আছে, আমাদের যে স্টাফ আছে, লোকজন সঙ্গে মিলে MLA সাহেব সঙ্গে কাজ করে একসঙ্গে আমরা কীভাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আমরা কাটাতে পারি, লোকজনের যেটা আঘাত হয়েছে সেটাকে ঠিক করতে পারি, সে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে স্পেশাল ড্রাইভ করে আমরা করছি। আর অনেকগুলো আমরা এখানে আর প্রজেক্ট নেব, আমাদের যে জঙ্গলের মধ্যে যে খাবার আছে সেটা তৈরি করার জন্য ফেন্সিং আছে, লাইটগুলো, তাহলে লোকজন কিন্তু একটু সতর্ক থাকবে আর এরকম দুর্ঘটনাটা আগে না হয়, সেজন্য আমরা কিন্তু প্রতিবদ্ধ আছি, এটা যে আমরা করব। আর এটা আমরা মন দিয়ে পুরো আমাদের স্টাফ, আমাদের লোকজন সঙ্গে মিলে আমরা কাজ করব। ঠিক আছে, সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে। আপনি একটা আমরা যখন একটা সরকারি যখন কাজ করি, একটা প্রসিজার আছে, সেই মধ্যে কিন্তু জিনিসটা হয়, সেটা মানে ওটা প্রসেসের মধ্যে আছে। হাতি যে আছে, মানে একটা জিনিসটা আমি জানাই একটু, আজকে যে মিটিং হলো এখানে, এটা আমরা খুব মানে পশ্চিমবঙ্গতে আমাদের যে জনগণ আছেন ওনাদের একটা কিন্তু এটা শুভ নাম আছে কি এত কষ্টের মধ্যে কিন্তু ওরা হাতিকে সম্মান দেয়। তো ওনারাই কিন্তু বলেছেন, আমরা তো ফরেস্টের লোক, কিন্তু ওনারাই বলেছেন কি হাতিকে বি রাখতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, দুভাবে কিন্তু আমরা কোএক্সিস্ট করতে হবে, সেদিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমরা হাতিকে যে রাস্তা দেওয়া, আমাদের জঙ্গল আছে, নর্থ বেঙ্গলে খুব ভালো জঙ্গল, ওটাকে আর ভালো করব। হাতির রাস্তা থাকুক, জঙ্গল থেকে এক জঙ্গল চলে যেতে পারে, যত কম লোকজনকে কাছে যেতে পারে সেটা আমরা চেষ্টা করব, ফেন্সিং করে বা জঙ্গলের মধ্যে ভালো করে খাবার তৈরি করব, সেটা আমাদের চেষ্টা থাকবে। विधायक खगेश्वर राय ने कहा कि বাসিনে সত্যি এরকম এর আগেও হাতিতে মারা গেছে, কিন্তু এরকম সুন্দরভাবে বন দপ্তরের সঙ্গে যে আলোচনা হবে, আমি 4 বারের বিধায়ক কোনোদিন ধারণা করতে পারিনি। নিশ্চয়ই আপনারা জানেন 14 তারিখ থেকে আজকে কয়দিনের মধ্যে 3 জন মারা গেছে, এবং 3 জন মারা যাওয়ার পর এর আগেও কিন্তু মারা গেছে, কিন্তু এত বড় বড় অফিসার কোনো দিন আসেনি সাধারণ মানুষের জন্য। কিন্তু এবারে যেটা দেখলাম, DFO তো আসছেই, তারপরে CCF, আজকে CCF PCCF আসছে, কীভাবে এই মান্ডারি অঞ্চলে মিলনপল্লী থেকে শুরু করে মহারাজ ঘাট পর্যন্ত এই এলাকার যে অনেকগুলো হাতি আছে, সেই হাতি থেকে কি করে রক্ষা করা যায়, তার জন্য গ্রামবাসীর সঙ্গে এবং আমাদের এই আজকে আলোচনার সভায় যেমন আমি ছিলাম, আমাদের মধ্যে ছিল রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, সভানেত্রী আমাদের সর্বাণী ধারা, প্রধান অর্চনা রায়, উপপ্রধান রামু উরাও থেকে শুরু করে আরও পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত তামাং থেকে শুরু করে রঞ্জিত মণ্ডল, আরও অনেকে এই এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত বিশ্বাস, আমাদের আরেকজন দল নেত্রী আছে, আমাদের কি যেন বিথি চক্রবর্তী, আরও অনেকে আছে, রঞ্জিত আছে, অনেকে সবাই আছে। সুন্দর আলোচনা হলো, সবার যেটা ডিমান্ড, বিশেষ রঞ্জিত এবং আমাদের সুব্রত যে ডিমান্ডগুলো করলো আর কি, প্রত্যেকটা ডিমান্ডেই PCCF মোটামুটি সহমত পোষণ করছে, এবং উনি কথা দিয়ে গেলেন ইমিডিয়েট কী করে এই এলাকার যেগুলো দাবি, সেই দাবিগুলো কী করে পূরণ করে তার ব্যবস্থা করবে, এবং পাশাপাশি আমাকেও যেমন দায়িত্ব দিল, যেমন সোলার লাইটের ব্যাপারে উনি PCCF বলেন যে এখানটা বিধায়ক সাহেব আছেন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমরাও চেষ্টা করব যে এই হাতি থেকে বাঁচানোর জন্য যারা সোলার লাইট যে বন দপ্তর থেকেও দিবে, প্লাস জেলা পরিষদ থেকে সোলার লাইট দেওয়া হয়,
নিশ্চয়ই আমরা জেলা পরিষদের সভাধিপতি আছে এবং ডিএম ম্যাডাম আছে, তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো করা যায়। নিশ্চয়ই আমি আশা রাখবো বন দপ্তর বা এই এলাকার যারা বাসিন্দা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আগামীতে হাতির থেকে আমরা নিশ্চয়ই এই এলাকাবাসী রক্ষা পাবে। আজকে আলোচনা সভায় এটাই সিদ্ধান্ত হলো।